মুফতি আমির হামজা, ওনাকে গালিগালাজ করেছেন হেফাজতে ইসলামের একজন আমির। তিনি আবার শাইখুল হাদিস, খাঙ্কির পোলা বলে গালি দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমির হামজা একজন আলেম, আপনি একজন আলেম, এমন গালি আমরা আশা করি নাই। আমরা হুজুরের মধ্যে যদি দ্বন্দ্ব লাগে সাধারণ পাবলিক হাসবে, কয় দেখ হুজুররা লাগছে। আব্দুর রহিম আল মাদানী গাজীপুরের ইমাম, উনি একটা বক্তব্য বলেছিলেন, আল্লাহর হাবিবের স্ত্রীর নাম হল আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই? হামজা ভুল করলে তার বিরুদ্ধে বলবে, আমি ভুল করলে আমার বিরুদ্ধে বলবে। ব্যক্তি আমরা ভুল করতে পারি, কথা কয় না, আমরা ভুল করতে পারি। আমাদের ভুল ধরিয়ে দিবে এক আলেম আর এক আলেমের আয়না, ভুল ধরিয়ে দিতে পারে। এটা নিয়ে কেন কিলাকিলি হানাহানি? আসার পরে ছেলেরা বলতেছিল একটু বলেন আল্লাহ একজন কিনা, নবী আমাদের একজন কিনা, দ্বন্দ্ব কিসের? আসেন সবাই মিলে ঐক্য হয়ে যায়। এবারের আমাদের মিশন হবে কোরআনের বিজয়ের মিশন। এখানে বিএমপি টিএমপি কোনো আমাদের ভেদাভেদ নাই, সবার চিন্তা একটা, কোরআন দিয়ে আমরা সমাজ চালাবো। বলেন ইনশাআল্লাহ। কি গালি দিছি কাউরে? আল্লাহ আমাদের সবাই হেদায়েত দান করেন। আরো জোরে বলেন বলেন ইবাদত করব কার? আল্লাহর। যদি ইবাদত করি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ তাকওয়া দান করবে, তাকওয়ার বিনিময়ে জান্নাত দান করে দিবেন কে? এই মুমিন, কোথায় গেল সেই জান্নাত? সাত আসমান পর্যন্ত দেখলাম, জান্নাত পাইলাম না। জমিনে তো জান্নাত থাকার কোনো প্রশ্ন ওঠে না। কোথায় সেই জান্নাত? বলেন এই জান্নাতের ব্যাখ্যা কোরআনে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিইনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকান 33 নম্বর আয়াত। আল্লাহ বলে পয়গম্বর, কাফের বেঈমানের দল আপনার কাছে যখন সমস্যা নিয়ে আসবে তখন আপনি কোরআন দিয়া তাফসীর করে সমাধান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বলেন এই কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? যারা বলে হুজুরদের কোনো মূল্য নাই, কোরআন দিয়া কি হবে? ওরে কোরআন যদি একবার পার্লামেন্টে যায়, এই দেশে আর কোনো চাঁদাবাজ ঘুষখোরের দল এদেশে আর খুঁজে পাওয়া যাবে না। তখন সুদ আর চলবে না, তখন যাকাত ফান্ড চালু হয়ে যাবে, সুদের টাকা কেউ লেনদেন করবে না। কারণ 1 টাকা সুদ যারা লেনদেন করে, মায়ের সাথে 72 বারের জিনার গুনাহ তার আমলনামায় উঠে। এই সুদ যারা খাও, তাওবা করবা, আজকেই তাওবা করবা। তাওবা না করিয়া যদি মরিয়া যাও, আমি লিখে দিলাম তুমি জাহান্নামী। 1000 বার যদি হজ করো, হজ কবুল হবে না। কি বলেন? আল্লাহর কসম, ঘুষ যারা খাও তাদের নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কেউ যদি জিনা করে, সবাই তারে সিসি সিসি করে। কি ঠিক না? মায়ের সাথে যদি কেউ জিনা করে, এটা কত বড় পাপিষ্ট, নির্লজ্জ, বেহায়া, কত বড় ইতর। আমার বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে সুদের কারবার চালু হইতেছে। গ্রামীণ ব্যাংক ঠেঙ্গা মারা, আশা বাসা, কত কিস্তি। আল্লাহর কসম, এগুলো সব ইহুদি বেঈমানদের খেলা। মুসলমানের ইমান কারিয়া নিয়ে নেওয়ার জন্য সব পায় তারা চালাইতেছে। এই জন্য বলি মুসলমান, আল্লাহর কোরআন পার্লামেন্টে নিয়ে যেতে হবে, একজন আলেমকে নেতা বানাইতে হবে, একজন আল্লাহওয়ালাকে এই ক্ষমতার চেয়ারে একবার বসাইতে হবে। দেখি আল্লাহর কোরআন এই জমিনে শান্তি ফিরাইতে পারে কি পারে না? পারবে কিনা বলেন? দুই মহিলা 2টা বাচ্চা নিয়ে আলীর কাছে আসছে। আলী কেডা?
বলেন রসুলের জামাতা, তার ইলম কম না বেশি? নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ইমবাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরওয়াজা হলেন আমার আলী। ইলমে রাই জাবে করদান বেহিসাব খলকে রাদা দনজায়া বেবাসয়া। আলী কয় কিরে মহিলা, আমার দরবারে কেন? দুই মহিলাই ছিল ইহুদি। ডাক দিয়া বলে আলী, আমাদের দুইজন ঝগড়া লাগছে, ঝগড়া লাগার সময় দুইজনের গর্ভপাত হয়ে গেছে, দুইজনের বাচ্চা হয়ে গেছে, একটা ছেলে একটা মেয়ে। দুইজনে দাবি করে ছেলে আমার মেয়ে আমার না। শুনতেছেন? মহিলারা বলে আলী, আমাদের দুই মহিলা আমরা গর্ভবতী অসুস্থ ছিলাম, দুইজনের ঝগড়া লাগছে, কোনো কারণে গর্ভপাত একসাথে হয়েছে অন্ধকারে, দুই বাচ্চাকে আমরা এক জায়গায় পেয়েছি। ও আলী বলো ছেলে কার আর মেয়ে কার? দুইজনে দাবি করি ছেলে আমার মেয়ে আমার না। বলে তোমাদের ধর্ম যাজকদের কাছে যাও নাই, পাদ্রীদের কাছে যাও নাই? কয় গিয়েছি। ওরা উত্তর দিতে পারেনি। অথর্ববেদ, সামবেদ, গীতা যেগুলো পড়তে পড়তে ওরা হয়ে গেছে তিতা। ডাক দিয়ে বলে সমাধান যদি পেতে চাও কোরআনওয়ালার কাছে যাও, কারণ তিবিয়ান আল্লি কুল্লি শাই, আল্লাহ এমন কোন সমস্যার সমাধান নাই যে কোরআনে দেয় না। সুবহানাল্লাহ জোরে ধরে বলে। হযরত আলী বলে বউ, এই মহিলা বসো, 1 মিনিট সময় লাগবে, বলে দেবো ছেলে কার আর মেয়ে কার। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আলীর এমন এলেম, এমন ইলম আল্লাহ তাআলা আলীকে দান করেছেন, যে কোনো সমস্যা তুড়ি মেরে উড়ে দিতেন। আল্লাহর কোরআন সংবিধানে থাকবে, কোন সমস্যা যদি হয়ে যায় কোরআনওয়ালার দল কোরআন দিয়ে সমাধান করবে। কোন সুদখোর, ঘুষখোর, মুসখোরের মুজওয়ালার দল তখন ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে সাহস পাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করেন। আরে ভাই জোরে বলো না আমিন। খারাপ লাগেনি? হযরত আলী কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো উল্টাইতেছে, আল্লাহর কোরআন হযরত আলীর সামনে সে হাজির। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আরো জোরে বলেন। আলী টেনশন কেন করো? আল্লাহর কোরআন তো তোমার সামনে, সমাধান দাও ছেলে কার আর মেয়ে কার। ইহুদি বেঈমানরা হাজির হয়ে গেল। কেমনে আলী সমাধান দিবে? বাচ্চা হইছে, কেউ দেখে নাই, আলীও দেখে নাই, এটার সমাধান কেমনে দিবে? দুইজনে বলে ছেলে আমার মেয়ে আমার না। জাহিলিয়াতের সমাজ, তখন মেয়েদের মূল্যায়ন কেউ করতো না, ছেলেদের সবাই মূল্যায়ন করত। হযরত আলী আল্লাহর কোরআন দিবে বলে সমাধান এলান করে দিল। লক্ষ লক্ষ জনতা এসে হাজির হয়ে গেল। আমি কি বলবো শুনবেন? কারা কারা একটু হাত দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ মাথা লড়াবেন না। বলবো তবে মুনাজাতের আগ দিয়ে, এখন না, চলে যাইবেন সেই বুদ্ধি। এই মুসলমান, হযরত ওমর ক্ষমতায় বসা। হঠাৎ করে ওমর দেখে একটা ছোট্ট বাচ্চাকে কে যেন জবাই করে 12 টুকরা করেছে। কয় টুকরা? কথার আগে একজনের তরবারি চলতো, তার নাম হলো ওমর। 12 টুকরা করছে। 12 টুকরা লাশ উমর বাসায় রেখে মসজিদে গেছে নামাজের ইমামতি করার জন্য, ফজরের নামাজের ইমামতি। তার মানে হলো আল্লাহর ঘর বাইতুল্লাহর ইমাম ছিল হযরত উমর।
যেই মানুষটা ইমামতি করতে পারে ওই মানুষটা রাষ্ট্রও চালাইতে পারে। কথা কয় না? বোম মারলে সূরা ফাতিহা পড়তে পারে না, এমন নেতা আপনার এলাকায় আছে না নাই? তাদের ব্যাপারে কেন বলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই, 1 ওয়াক্ত গাঞ্জা খায়, 14 ওয়াক্ত গাঞ্জা টানে, গাঞ্জা। কোরআনের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়, কারণ কোরআন যদি ক্ষমতায় যায় আর মদ খাইতে পারবে না, গাঞ্জা টানতে পারবে না, বিড়ি টানতে পারবে, নারীদেরকে নিয়ে আদা ন্যাংটা ড্যান্স গান করতে পারবে না। যাদের মেজাজ গরম হয় হুজুরদের কথা শুনলে, আল্লাহর কসম করে বললাম সে হলো টপ লেভেলের ইহুদির দালাল। ওরা চাই পৃথিবীতে কোরআনকে ফু দিয়া বিদায় করতে পারবা না। তোমার চেয়ে বড় বড় গুলো পাশ কত ষড়যন্ত্র করেছে, কোরআনকে কিন্তু বিদায় করতে পারে নাই। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তোমাদের চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকে শুরু। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে ফু দিয়ে কেউ বিদায় করতে পারবে না। পারবে? আল্লাহর এক বান্দার শরীরে জ্বর, রাজার হাট বাজারে ভাত খাইতে বসছে, ভাত দোকানদারকে ডাক দিয়ে কায় হোটেলওয়ালা টক ডাউল আছে নি? টক ডাউল? কয় টক ডাউল আছে। হ্যাঁ। কয় টক ডাউল দে। কেন টক ডাউল চাই? টক পাওয়ার আশায়, শরীরে জ্বর, টক খাইলে জ্বর ভালো হয়, লেবু খাইলে জ্বর ভালো হয়, টক নিয়ে আয়, ডাউল খায় টক লাগে না। কয় ডাউল টক কি দিয়া বানাইছো? কয় আম দিয়া। কয় আম আছে? কয় অসময় আম কই পাইবি? কি আছে? কয় আমের বড়া বা আটি বা বিচি। আপনারা কি বলেন যেটা আমের ভিতরে শক্ত? কি বিচি বা আটি? আল্লাহর বান্দা এবার ভাতও খায় না, আটি নিয়ে আয়। ভাত গোস ডাউল কিছু খায় না, খালে আটি নিয়ে চোষ। এত চোষা চোষে কোনো টক পায় না। ডাক দিয়া কয় এই টক কেন পাওয়া যায় না? হোটেলওয়ালা ডাক দিয়া কয় মগা তুই কি টক পাইবি? তোর আগে আরো 100 জনে চুষে গেছে। আমার বাংলাদেশে কিছু মগার দল ইসলাম বিদায় করাবার জন্য ষড়যন্ত্র করা শুরু করছে। আই মগা হুজুরদের রাজাকার বলে গালি দাও, দেখো না তোর আগে রাজাকার বইরাই জমিন ছেড়ে বেঈমানের গোষ্ঠী পালিয়ে গেছে। কথা বলো না কেন? কি চোষা চুষবি হুজুরদেরকে নিয়ে? কোনো টক পাইবি না, পাইবি না, পাবি শুধু জ্বালা। যেই জ্বালা একবার ধরবে ওই জ্বালা মৃত্যু পর্যন্ত আর কখনো ফালাইতে পারবি না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করেন। কষ্ট হয় নাকি আপনাদের? ছেড়ে দেব না বাড়াবো? নারায়ে তাকবীর। যদি কেউ ওঠে তাহলে কিন্তু ছেড়ে দেব। ভাইরা আমার, হযরত ওমর ছোট্ট বাচ্চার লাশ বাসায় রেখে মসজিদ নববীর মধ্যে চলে গেল নামাজের ইমামতি করাবার জন্য, ফজরের নামাজ। না কথা বলা যাবে না। হযরত ওমর ফজরের নামাজ শেষ করে দাঁড়িয়ে বললেন সাহাবায়ে কিরাম, সেনাবাহিনীকে ডাক দিল, পুলিশকে ডাক দিল, রাগকে ডাক দিয়া বলে আজকে বিশাল একটা ঘটনা হয়ে গেছে। কি? বলে আমি উমরের ঘরের বারান্দায় ছোট্ট একটা বাচ্চাকে জবাই করে কে যেন 12 টুকরা করে ফেলায় গেছে। এ ভাই, এই হত্যাকারীকে ধরা দরকার। এই হত্যাকারীর বিচার যদি না করতে পারি আমি উমর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি কেমনে দাঁড়াবো? এটা হলো একজন ইমানদার নেতার চরিত্র। কথা বলে না? হযরত ওমর ডাক দিয়া বলে ভাই তোমরা খোঁজো আমিও খুঁজি,
এই হত্যাকারীকে হত্যাকারীর বিচার আমরা করব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন, আল্লাহকে ভয় করো, জবান দিয়া সত্য বলো, মিথ্যা বলিও না। ওয়াদাটা কার? জবান দিয়া সত্য বলো, আল্লাহকে ভয় করো। হযরত ওমর তাকওয়ার আয়াতগুলো পড়তেছে, রাস্তায় আস্তে আর ঘুরতেছে, হত্যাকারীরে খুঁজতেছে। 3 দিন পর সন্তানটাকে দাপন করলো। কয় টুকরা হওয়া সন্তান বলেন? 12 টুকরা করেছে দুধের বাচ্চা। উমর সেই ছেলেটাকে নিজেই দাপন করলেন। দাপন করাবার পর ফজরের নামাজের সময় এক মহিলা উমরের ঘরের দরজায় এসে কান্নার আওয়াজ দেয়। উমর বলে, কে তুমি? হে মা। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন উমর, আপনি আমার বিচার করে দেন।